এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইনে আল কোরআন একাডেমির পক্ষ থেকে পবিত্র কোরআনুল কারীম শিক্ষা করছে। আজকের ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ইলমে তাজবিদের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় মাদের হরফ। মাদের হরফ সম্পর্কে যদি আমরা ভালোভাবে না জানি, তাহলে পরবর্তী সময়ে মদের প্রকারগুলো আমরা সহজে বুঝতে পারবো না। তাই আমাদের উচিত মদের হরফগুলো সম্পর্কে ভালোভাবে জানা। মদের হরফ, এটাকে আমরা মাদও বলতে পারি, মদও বলতে পারি, এতে কোনো সমস্যা নেই। মদ শব্দের অর্থ টেনে পড়া। মদের হরফ তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। মদ শব্দের অর্থ টেনে পড়া। মদের হরফ তিনটি, আলিফ, ওয়াও, ইয়া। আলিফ, ওয়াও, ইয়া হলে মদের হরফ হবে না। এগুলো হওয়ার জন্য শর্ত আছে। কি শর্ত? আলিফ খালি, ডানে জবর, অর্থাৎ আলিফটি খালি থাকবে, তার ডানের হরফের মাঝে জবর হবে, তখনই এটি মদের হরফ হবে। যেমন বা, আলিফ জবর বা, এখানে আলিফটি খালি, তার ডানে জবর। তারপর হচ্ছে ওয়াও সাকিন, ডানে পেশ। ওয়াও সাকিন হবে, তার আগে বা তার ডানের হরফে পেশ হলে ওই ওয়াওটি মদের হরফ হবে। ইয়া সাকিন, ডানে জের। ইয়া সাকিন হবে, তার ডানের হরফে যদি জের হয় তাহলে এই ইয়াটি মদের ইয়া হবে। আর এগুলো আমরা একেবারে মুখস্থ করে ফেলবো, যে আলিফ খালি ডাইনে জবর, ওয়াও সাকিন ডাইনে পেশ, ইয়া সাকিন ডাইনে জের, এভাবে মুখস্থ করে ফেলবো। খারা জবর খারাজের উল্টা পেশকে মধ্যে তবাই বলে। খারা জবর খারাজের উল্টা পেশকে মধ্যে তবাই বলে। যেমন মালিকি, এখানে মিমের উপর খারা জবর আছে, এভাবে যে কোনো হরফের মধ্যে যদি খারা জবর অথবা খারাজের উল্টা পেশ হয় তাহলে এটাকে মধ্যে তবাই বলে। মদের হরফগুলোকেও মধ্যে তবাই বলে, খারা জবর খারাজের উল্টা পেশকেও মধ্যে তবাই বলে। মধ্যে তবাই এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। আর এক আলিফ কতটুকু পরিমাণ হবে এটা আমরা জানবো। এক আলিফ সমান সমান 2 হরকত। আর এক হরকত হচ্ছে একটি সোজা আঙ্গুল স্বাভাবিকভাবে বাঁকা করতে যতটুকু সময়ের প্রয়োজন হয়, অর্থাৎ এক আলিফ হলো 2 হরকত। আর এক হরকত হচ্ছে একটি সোজা আঙ্গুল এভাবে বাঁকা করতে যতটুকু সময়ের প্রয়োজন হয়, এটা হলো এক হরকত। এভাবে 2 হরকতে হয় এক আলিফ। যেমন বা, আলিফ জবর বা, বা আলিফ জবর বা, এভাবে 2 হরকতে হয় এক আলিফ। এখানের বিষয়গুলো আমরা ভালোভাবে মুখস্থ করব এবং ভালোভাবে বুঝবো, যেন পরবর্তী সময়ে এগুলো সম্পর্কে আমাদের কোনো সমস্যায় পড়তে না হয়। এখন আমরা ওয়াজিব গুন্না সম্পর্কে জানব। ওয়াজিব শব্দের বাংলা অর্থ হচ্ছে আবশ্যক, অর্থাৎ যে জায়গায় গুন্না করা আবশ্যক। ওয়াজিব গুন্না কাকে বলে? নুনের উপর তাসদিদ অথবা মিমের উপর তাসদিদ থাকিলে গুন্না করিয়া পড়িতে হয়, তাকে ওয়াজিব গুন্না বলে। অর্থাৎ কোনো জায়গায় যদি নুনের উপর তাসদিদ থাকে অথবা মিমের উপরে তাসদিদ থাকে, ওই জায়গায় গুন্না করিয়া পড়িতে হবে। আর গুন্না মানে হচ্ছে নাকের ভেতর গুনগুন শব্দ করা। নাকের ভিতরে গুনগুন শব্দ করা, এটাই হচ্ছে গুন্না। যেমন আন্না, আম্মা, এইভাবে যে জায়গায় নুনের উপর তাসদিদ থাকবে অথবা মিমের উপর তাসদিদ থাকবে, ওই জায়গায় আমাদেরকে গুন্না করিয়ে পড়িতে হবে। আরেকটি বিষয়, শব্দের শুরুতে আলিফ ও লাম হলে আলিফে সাধারণত জবর হয়। অনেক সময় দেখা যায় বাক্যের শুরুতে অথবা শব্দের শুরুতে আলিফ লাম আছে, কিন্তু আলিফের মধ্যে জবর জের কিছুই দেওয়া থাকে না। যেমন আল্লাজি, এখানে আলিফ লাম আছে কিন্তু আলিফের মাঝে কিছুই নেই, তো ওই সময় আমরা সাধারণত আলিফে জবর দিয়ে পড়বো। যেমন আল্লাজি অথবা আল্লাজিনা, এভাবে পড়তে হবে। এই বিষয়টি আমরা মনে রাখার চেষ্টা করব। আরেকটি বিষয়, সাকিন হরফের পর তাসদিদওয়ালা হরফ আসলে সাকিন হরফটি উচ্চারণ হয় না। অর্থাৎ কোনো সময় যদি সাকিনওয়ালা হরফ আসে, তারপরে যদি তাসদিদওয়ালা হরফ আসে, তাহলে সাকিনওয়ালা হরফটি উচ্চারণ করতে হয় না। যেমন এখানে মিন, নুন সাকিন আসছে, তারপরে তাসদিদওয়ালা হরফ আসছে, তো এখানে নুন সাকিনওয়ালা হরফটি উচ্চারণ হবে না। এখানে হবে মির রব্বিকা, মিন না বলে বলবো মির রব্বিকা। এটাও এভাবে মাই ইয়া আমাল, মাই ইয়া আমাল। আরেকটি বিষয় হচ্ছে, যেখানে ওয়াকফ হয় সেখানে সাকিন দিয়ে ওয়াকফ করতে হয়। অর্থাৎ যে জায়গায় আমরা থামবো ওই জায়গায় যদি জবর জের পেশ থাকে, ওই সময় আমরা জবর জের পেশের জায়গায় সাকিন দিয়ে থামবো। যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে নুন জবর আছে
এখানে আমরা সাকিন দিয়ে থামবো, যেমন আলামিন। এভাবে যে জায়গায় আমরা থামবো ওই জায়গায় যদি জবরজের পেশ থাকে তাহলে সাকিন দিয়ে পড়তে হবে। এখানে যে বিষয়গুলো আছে আমরা চেষ্টা করবো একেবারে মুখস্থ করার জন্য। এইখানের বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ, তাই আমাদের উচিত একেবারে মুখস্থ করা এবং বুঝে বুঝে মুখস্থ করা। আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এসো কোরআনের আমিনা, এসো শান্তির মোহনা।